আমি তাসনিম জারা, ঢাকা ৯ আসন অর্থাৎ খিলগাঁও সবুজবাগ মুগদা থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ফুটবল মার্কা নিয়ে নির্বাচন করছি। আমাদের ঢাকা ৯ এলাকাটা যদিও শহরের একটা প্রাণকেন্দ্র, কিন্তু এখানে সেবাগুলো খুবই অবহেলিত। এখানে ট্যাক্সের টাকা কেউ 1 পয়সা কম দেয় না। এখানে গ্যাসের বিল বলেন, পানির বিল বলেন, সবাইকে সমান বিল দিতে হয়। কিন্তু ঢাকার অন্যান্য অঞ্চলের তুলনায় এখানে সেবাগুলো নিয়ে মানুষ অনেক বঞ্চিত, অবহেলিত। একটু আগে আপনারা যারা আসছেন দেখছেন রাস্তার কী অবস্থা। এখানে একজন আঙ্কেল আমাকে বলছিলেন যে রাস্তা, আপনারা তো রাস্তা দিয়ে আসছেন, অনেক জায়গায় রাস্তাই নাই, গাড়ি ঢুকতে পারে না, হেঁটে আসতে হয়, সাঁকো দিয়ে যেতে হয়। আরও অনেক প্রত্যন্ত অঞ্চলে হয়তো যাওয়ার সুযোগ হবে আপনাদের এই নির্বাচনী ক্যাম্পেইনে। ঢাকার মধ্যে সিটি কর্পোরেশনের মধ্যে এমন অঞ্চল আছে এটা অনেকেই হয়তো জানেনই না এখন। তো এই যে সেবাগুলো বিঘ্নিত হচ্ছে, মানুষগুলো বঞ্চিত হচ্ছে, এই জায়গায় ঢাকার অন্যান্য অঞ্চলে একটু বেশি না হলেও যাতে ন্যায্যতা পায় সেই জন্য আমার ইশতেহারে একদম স্পেসিফিক পরিকল্পনা আছে। গ্যাস, রাস্তা, জলাবদ্ধতা, বর্ষাকালের আগেই যাতে ডেঙ্গু সিজনের আগেই যাতে আমাদের মশার প্রকোপটা আমরা কমাতে পারি, প্রিভেন্ট করতে পারি, সেই জন্য সুনির্দিষ্ট পরিকল্পনা আছে যাতে করে আচ্ছা ওকে। সো আমাদের নাগরিক সেবাগুলো অর্থাৎ গ্যাস, রাস্তা, জলাবদ্ধতা এবং বর্জ্য ব্যবস্থাপনা, এই জায়গাগুলো যাতে নাগরিক সেবা উন্নত হয়, যেই কর্পোরেশনগুলোর, যেই সংস্থাগুলোর এগুলো দেখার কথা তাদের সাথে সমন্বয় করে এবং জবাবদিহিতার আওতায় আমরা আনার জন্য সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়েছি আমাদের ইশতেহারে, যাতে করে এই বছরের পর বছর ধরে যে অবহেলা, রাস্তাঘাটের অবহেলা, আশেপাশে ময়লার অবহেলা, তারপরে জলাবদ্ধতা, এগুলো যাতে আমরা কাটিয়ে উঠতে পারি। জবাবদিহিহীনতার কারণে যেই সমস্যাগুলো এত বছর ধরে হয়ে আসছে সেটা যাতে না থাকে, প্রতিষ্ঠানগুলোকে জবাবদিহিতার মধ্যে আনা যায়। সিটি কর্পোরেশন বলেন, তিতাস বলেন, ওয়াসা বলেন, এগুলোর যাতে সমন্বয় হয়। রাস্তা কাটা বছরের পর বছর, একবার ওয়াসা কাটবে, কবে ঠিক হবে জানে না, বছর পর বছর ধরে কাটা আছে, রাস্তাটা ঠিক হচ্ছে না, এরকম যাতে না হয়, একটা ডেডলাইন থাকে, সেইটা নিয়ে আমরা সুস্পষ্ট কাজ করব। আর এখানে দেখেছেন যে অনেকগুলো স্কুল আছে, অনেক শিক্ষার্থী এবং গার্জিয়ানদের সাথে কথা বলার সুযোগ হয়েছে। তো ওনাদের একটা খুব বড় কনসার্ন ছেলেমেয়েরা যাতে ভালো শিক্ষা পায়, শিক্ষার মানটা যাতে ভালো হয়। আপনারা জানেন বিগত বছরগুলোতে কিন্তু শিক্ষা নিয়ে অনেক পরীক্ষা নিরীক্ষা চালানো হয়েছে, আমাদের সন্তানদের উপরে অনেক এক্সপেরিমেন্ট চালানো হয়েছে, পরীক্ষা নিরীক্ষা চালানো হয়েছে, ওরা অনেক ক্ষতির সম্মুখীন হয়েছে। বিশ্ববাজারে তাল মেলানোর জন্য, প্রতিযোগিতা করানোর জন্য কিন্তু আমরা তাদেরকে তৈরি করতে পারি নাই। আমার ইশতেহারের সুস্পষ্ট পরিকল্পনা যাতে বিশ্বমানের শিক্ষা এবং সুযোগ তারা স্কুলগুলোতে পায়। আমার যেহেতু সুযোগ হয়েছে বিশ্বমানের শিক্ষা পাওয়ার, আমি আমার ইশতেহারের সুস্পষ্ট পরিকল্পনা দিয়েছি যে আমাদের স্কুলগুলোতে আধুনিক সায়েন্স ল্যাব, আধুনিক ল্যাঙ্গুয়েজ ক্লাব, ওরা এআই নিয়ে শিখবে। এআই কিন্তু এখন ভবিষ্যৎ না, এআই বর্তমানেই এইটা দিয়ে আমাদের স্কিলগুলো ডেভেলপ করতে